প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের আসর ক্যামেরাবন্দী হচ্ছে। ৩ ভেন্যুতে অনুষ্ঠিত হওয়া ৩টি ম্যাচেই ধারণ করা হচ্ছে ৩টি করে মোট ৯টি ক্যামেরা দ্বারা। মূলত আম্পায়ারিং নিয়ে পুরনো ও চলমান বিতর্ক সামাল দিতেই বিসিবির এই ব্যবস্থা। গত আসরে তো সৌম্য সরকার, তামিম ইকবালদের মতো তারকা ক্রিকেটারদের আম্পায়ারের সিদ্ধান্তে লাগাম ছাড়া প্রতিবাদ করতে দেখা যায়। এবারের আসরেও একই চিত্র ফিরে না আসুক, সেজন্যই বিসিবির এই উদ্যোগ। বিকেএসপির ২ মাঠ ও ফতুল্লার মাঠে পুরো টুর্নামেন্ট ক্যামেরায় ধারণ করার মাধ্যমে আম্পায়ারদের সিদ্ধান্তগুলো বিচার বিবেচনায় আনতে বিসিবির যথেষ্ট তৎপর। ৭১ টিভিকে জাতীয় দলের ম্যানেজার ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, প্রিমিয়ার লিগে আম্পায়ারদের সিদ্ধান্তগুলো নিয়ে কম বেশি অসন্তোষ দেখা দেয়। এটা একটা বড় সমস্যা। এই জন্যই গত বছর থেকেই আমি চাইছিলাম এমনটা হোক, যাতে আমাদের কোনো চ্যালেঞ্জের মুখে পড়লে পরে যাচাই বাছাই করার সুযোগ থাকে। শুধু আম্পায়ারিংয়েই নয়, প্রধান কোচ চান্দিকা হাথুরে সিংয়ের সুবিধার জন্যেও এইসব ক্যামেরা কাজে দিবে। এবারের প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে দলের বাইরে থাকা নাসির হোসেনের শতকটি দেখতে চেয়েও হতাশ হতে হয়েছে হাথুরে সিংকে। এর জন্য তিনি অনেক চটেছেন। খালেদ মাহমুদ সুজন এই ইস্যুতে বলেন, সবার জন্যই উপকার হবে, প্রধান কোচের জন্য তো অবশ্যই। নতুন প্লেয়ারদের চেনা জানার জন্য এটা খুব দরকার। এছাড়া পুরনো যারা আছেন, রান করছেন, তারা কেমন খেললো সেটা দেখার জন্যেও কাজে লাগবে।